আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে 56 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। দেখো, 56 পাতার প্রথমে একটা লিখিত অঙ্ক আছে। এখানে লেখা আছে ক বোতলে 1/2 লিটার এবং খ বোতলে 1/3 লিটার পানি রয়েছে। বোতল দুইটিতে মোট কত লিটার পানি রয়েছে? দেখো, নিচে দুইটা বোতল দেওয়া আছে। তো এই দুইটা বোতলের মধ্যে ক বোতলে পানি আছে 1/2 লিটার আর খ বোতলে পানি আছে 1/3 লিটার। এখন বলা হচ্ছে এই দুইটা বোতল মিলে মোট কত লিটার পানি আছে। তো কি করবা, মোট বললে যোগ করতে হয়। তো এই অঙ্কগুলো আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে গাণিতিক বাক্যে, একটা হচ্ছে লিখিত ভাবে। তো প্রথমে আমরা গাণিতিক বাক্যে করব, তারপরে লিখিত ভাবে করব। দেখো, তোমরা প্রথমে খাতায় এই গাণিতিক বাক্য দিয়ে ঠিক এইভাবে দুইটা ভগ্নাংশ তুলে নিবা। 1/2 যোগ 1/3 এটা লেখার পরে দেখো, বইতে যে নিয়মে করা আছে ঠিক সেই নিয়মে তোমাদের বোঝাবো। তো প্রথম কাজ হচ্ছে এই হরগুলো সমান করা। কি করা? এই হরগুলো সমান করা। তো হরগুলো সমান করার জন্য কি করতে হবে? তোমাকে এই 2 আর 3 এর লসাগু বের করতে হবে। দেখো, 2 আর 3 এর লসাগু এইভাবে করা যায়? সম্ভব না, কারণ 2ও মৌলিক সংখ্যা, 3ও মৌলিক সংখ্যা। তো দুইটা যদি মৌলিক সংখ্যা হয় তাহলে এই দুইটা সংখ্যা গুণ করলে যে সংখ্যা পাবো সেটা হচ্ছে লসাগু। 2 আর 3 গুণ করলে কত হয়? 3 দুখানি 6 হয়। তাহলে 6 হচ্ছে লসাগু। এখন দেখো, এখানে 2 আছে কিন্তু নিচে এখন 6 লিখতে হবে। তাহলে 2 এর সাথে কত গুণ করলে 6 হয়? তো 2 এর ঘরের নামটা পড়ো। 2 অক্ষে 2, 2 দুখানি 4, 3 দুখানি 6। 3 গুণ করলে 6 হচ্ছে। আমরা তাহলে নিচে যদি 6 লিখি তাহলে উপরে কি 1 লিখবো? না, যেহেতু 2 এর সাথে আমরা 3 গুণ করেছি, এই একই সাথে আমরা 3 গুণ করব। কত হবে? 3 অক্ষে 3। তাহলে হচ্ছে কত? 3/6। তারপর যোগ চিহ্ন দাও। আবার দেখো, এখানেও কিন্তু আমাদের 6 লিখতে হবে। এখন খেয়াল করো, যদি আমি এখানে 6 লিখি তাহলে 3 এর সাথে আমরা কত গুণ করেছি? দেখো, 3 এর সাথে কিন্তু 2 গুণ করলে 6 হয়। 3 দুখানি 6। তার মানে ওই 2 এই একই সাথেও গুণ করতে হবে। 2 অক্ষে 2। হর কি সমান হয়েছে? হর সমান হয়েছে। তো এবার আমরা দুইটা 6 মিলে একটা 6 লিখব। লেখার পরে উপরে যে দুইটা সংখ্যা আছে 3 যোগ 2, 3 আর 2 এবার যোগ করলে উত্তরটা হয়ে যাবে। 3 আর 2 যোগ করলে কত? 5 হয়। নিচে হচ্ছে 6। তাহলে আমরা উত্তর লিখবো কিভাবে? যে বোতল দুইটিতে মোট পানি রয়েছে কত লিটার? 5/6 লিটার। এটাই কিন্তু উত্তর। দেখো, এবার যদি এই অঙ্কটাই তুমি লিখিত ভাবে করতে চাও তাহলে প্রথমে কিভাবে শুরু করবা? প্রথমে লিখে নিবা বোতল দুইটিতে মোট পানি রয়েছে। লিখবা বোতল দুইটিতে মোট পানি রয়েছে, দিয়ে পাশে লিখে দিবা অথবা নিচে লিখে দিবা। আমরা নিচে লিখে দিলাম। আছে কত? 1/2 যোগ 1/3। তোমরা কিন্তু পাশেও লিখতে পারবা। এবার ঠিক আগের মতোই দেখো, এখানে আমরা একটু নিয়মটা আলাদা করব, এই নিয়মে করব না। দেখো, এখানে দাগ দাও। এখন এখানে কত লিখবা? 2 আর 3 এর লসাগু করব। 2 আর 3 এর লসাগু কত হয়? 2 আর 3 এর লসাগু কিন্তু 6 হয়, আমরা আগেই করেছি। তো 2 আর 3 এর লসাগু 6 এখানে বসায় দাও। এবার কি করবা? প্রথম ভগ্নাংশের যে হর 2 আছে সেই 2 দিয়ে 6 কে ভাগ করো। কত হয়? 2 দিয়ে 6 কে ভাগ করলে 3 হয়। 3 দুখানি 6। সেই 3 এই একের সাথে গুণ করবা। 3 অক্ষে 3। প্রথমে ভাগ, পরে গুণ। 2 দিয়ে 6 কে ভাগ করলে 3, সেই 3 একের সাথে গুণ করলে 3 অক্ষে 3। এবার যোগ। আবার এই 3 দিয়ে 6 কে ভাগ করো। দেখো, 3 দিয়ে 6 কে ভাগ করলে 2 হয়। 3 দুখানি 6। সেই 2 এই একের সাথে গুণ করো। 2 অক্ষে 2। এবার 3 আর 2 যোগ করে ফেলো 5, আর নিচে হচ্ছে 6। তো পাশে লিখে দাও লিটার। এটাই কিন্তু উত্তর। এবারে 1 নম্বরটা খেয়াল করো, লেখা আছে সমহর বিশিষ্ট করে যোগ করি। যখন সমহর বিশিষ্ট করতে বলবে তখন কিন্তু হরগুলো সমান করেই তারপরে করতে হবে। 1 নম্বরে আছে কি? 1/4 যোগ 1/3। এখন সমহর বানাতে হবে। তো সমহর বানাতে হলে 4 আর 3 এর লসাগু করতে হবে। তো 4 আর 3 এর লসাগু কত হয়? দেখো, 3 মৌলিক সংখ্যা। তাহলে 4 আর 3 এর লসাগু কিভাবে বের করবা? 4 আর 3 গুণ করে যে সংখ্যাটা পাবো সেটা হবে লসাগু।
তাহলে গুণ করলে কত হয়? 3 4 12। দেখো আমরা এখানেও 12 লিখবো, এখানেও 12 লিখবো, হরগুলো কিন্তু সমান হয়ে গিয়েছে। এবার কি করবা দেখো, এই সাইড দিয়ে এই 12কে ভাগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 3। ঠিক আছে, সেই 3 একই সাথে গুণ করো, 3 অক্ষে 3, এখানে 3 লিখে দাও। আবার দেখো এই 3 দিয়ে যদি আমরা 12কে ভাগ করি, এই 12কে, তাহলে হবে 4। সেই 4 একই সাথে গুণ করলে 4 অক্ষে 4। এবার এই 2 12-র মধ্যে একটা 12 লিখবো এখানে, আর 3 আর 4 এখানে লিখে দেবো, 3 যোগ 4। ফের 12 লিখবো এখানে, আর 3 আর 4 যোগ, 3 আর 4 যোগ করলে কত হবে? 7 হবে। দেখো উত্তর হবে 7/12। এবার চলো এই 1 নম্বর অঙ্কটি করি। 1 নম্বরে আছে যোগ করি। মোট কয়টা অঙ্ক আছে? 3টা অঙ্ক আছে। তো 1 নম্বরে আছে 1/4 যোগ 2/5। দেখো এই যোগগুলো আমরা সমহর করে করব না, আমরা সহজভাবে করার চেষ্টা করব। কিভাবে? প্রথমে একটা সমান চিহ্ন দিবা, তারপরে দাগ দিয়ে দিবা। এখন দেখো 4 আর 5-এর প্রথমে লসাগু করবা। 4 আর 5-এর লসাগু কত হয়? দেখো 5 কিন্তু মৌলিক সংখ্যা। যদি মৌলিক সংখ্যা থাকে তাহলে এই 4 আর এই মৌলিক সংখ্যা গুণ করে দাও। 4 5-এ কত হয়? 20 হয়। তার মানে গুণ করে যেটা হবে সেটাই কিন্তু লসাগু। তো 4 5-এ 20। লসাগু বের করার পরে এখন কি করবা? প্রথমে এই 4 দিয়ে 20-কে ভাগ করবা। 4 দিয়ে 20-কে ভাগ করলে কত হয়? 4 5-এ 20, 5 হয়। সেই 5 একই সাথে গুণ করলে 5 অক্ষে 5 হবে। এবার এই যোগটা বসায় দাও। এবার 5 দিয়ে 20-কে ভাগ করো। দেখো 5 দিয়ে 20-কে ভাগ করলে কত হয়? 4 হয়। সেই সেই 4 এই 2-এর সাথে গুণ করো, 4 দুখানি 8। এবার যোগ করে ফেলো। দেখো 5 আর 8 যোগ করলে 13 হয়, আর নিচে হচ্ছে 20। তো তোমাদের আগে বলে রাখি, যখন বলবে যোগ করি তখন আমরা যে কোনো নিয়মে করতে পারি। যদি বলে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে যোগ করি, তখন কিন্তু আগে সমহর করতে হবে, তারপরে যোগ করতে হবে, তা না হলে কিন্তু হবে না। আর যখন বলবে শুধু যোগ করো, তখন আমাদের ইচ্ছা মতো করতে পারবো। এবার 2 নম্বর খেয়াল করো। 2 নম্বর আছে 1/6 যোগ 2/9। তো এটা করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে এই 6 আর 9 লসাগু করে নেওয়া। তো 6 আর 9 লসাগু কত হয়? আমরা পাশেই করে দেখাচ্ছি, 6 9। দেখো 6 এবং 9-কে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে। 3 দিয়ে 6-কে ভাগ করলে 3 দুখানি 6, 3 দিয়ে 9-কে ভাগ করলে 3 তিরিখে 9। আর কিন্তু হবে না, কারণ নিচে দুইটাই কি? মৌলিক সংখ্যা। এই জন্য এই 3টা গুণ করে দাও। দেখো 3 গুণ 2 গুণ 3 গুণ করলে কত হতে পারে? 3 দুখানি 6, 3 6 18। কত হচ্ছে? 18 হচ্ছে। তো নিচে আমরা 18 লিখবো। লসাগু করে যা পাবো সেটা লিখবো নিচে। এবার দেখো প্রথম ভগ্নাংশের হর আছে 6, এই 6 দিয়ে 18-কে ভাগ করো। কত হয়? 3 6 18, 3 আসছে। সেই 3 একই সাথে গুণ করলে 3 অক্ষে 3। তারপরে যোগ 9 দিয়ে 18-কে ভাগ করে ফেলো। 9 দুখানি 18, 2 আসছে। সেই 2 2-এর সাথে গুণ করলে 2 দুখানি 4 হচ্ছে। এবার যোগ করো, 3 আর 4 যোগ করলে 7, আর নিচে 18 ছিল, 18 বসায় দাও। তাহলে উত্তরটা হয়ে গেল। আচ্ছা এবার 3 নাম্বার খেয়াল করো। 3 নাম্বার আছে 1/8 যোগ 5/6। প্রথম কাজ কি করবা? 8/6 লসাগু করবা। দেখো 8 আর 6 লসাগু কত হয় আমরা দেখি। 8 এবং 6-কে 2 দিয়ে ভাগ করা যায়। তো 2 দিয়ে 8-কে ভাগ করো, 4 দুখানি 8, আর 3 দুখানি 6। দেখো এখন কিন্তু 4 এবং 3-কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না, মানে 2টাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। যখন যাবে না তখন কিন্তু আর করা লাগবে না। এবার গুণ করে দিবা। দেখো 2 গুণ 4 গুণ 3, এই 3টা সংখ্যা গুণ করলে কত হয়? 4 দুখানি 8, 3 8-এ 24। কত হচ্ছে? 24 হচ্ছে। তো আমরা সমান চিহ্ন দিয়ে একটা দাগ দিয়ে নিচে লিখবো 24। লসাগু যেটা পেয়েছি সেটা লিখবো নিচে। এবার 8 দিয়ে 24-কে ভাগ করে দাও। দেখো 8 দিয়ে 24-কে ভাগ করলে কত হয়? 3 8-এ 24, 3 হচ্ছে। সেই 3 একের সাথে গুণ করো, 3 অক্ষে 3। ঠিক আছে, তারপর যোগ 6 দিয়ে 24-কে ভাগ করো। তো 6 দিয়ে 24-কে ভাগ করলে কত হয়? 4 ছক 24, 4 হচ্ছে। সেই 4 5-এর সাথে গুণ করো, 4 5-এ 20। এবার 3 আর 20 যোগ করো, কত হয়? 3 আর 20 যোগ করলে 23 হয়, আর নিচে হবে 24। এটাই কিন্তু উত্তর। আশা করি তোমরা খুব ভালোভাবে এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।